সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। দেখেন, পাকিস্তান ফেল, বাংলাদেশ ফেল, কিন্তু ভারত সেটা করে দেখাইল। ভারত এমন কিছু করে দেখাইলো যে পাকিস্তানি মা ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। কি ঘটনাটি চলেন আপনাদেরকে একটু শোনাই। পাকিস্তানি মহিলা বলছে, আমার দেশ পাকিস্তান পারেনি, পেরেছে ভারত। এদেশের ছেলের কিডনি লিভার প্রতিস্থাপনের অভিজ্ঞতা শোনালেন পাকিস্তানি তরুণী, যে তার ছেলের কিডনি লিভার কীভাবে প্রতিস্থাপন করেছে ভারত, সেটা শুনিয়েছে। পাকিস্তান সেটা পারেনি। দুদেশের সীমান্তে যতই গোলাগুলির লড়াই চলুক না কেন, শত্রুদের অসুস্থ নাগরিককে ফেলায়নি ভারত। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানা পড়েন থাকলেও সে দেশের নাগরিককে চিকিৎসা সহায়তা থেকে বঞ্চিত করেনি ভারত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে পাকিস্তানি তরুণীকে তার ছেলের চিকিৎসা নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। তিনি জানিয়েছেন এরকম যে তিনি জানিয়েছেন তা ভারতে তার ছেলের অস্ত্রোপচার হয়েছিল। এদেশের চিকিৎসা পরিষেবায় আপ্লুত তিনি। ভাইরাল হয়েছেন মানে ভিডিওটি, যদিও ওই ভিডিওটির আপনার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার.com এগুলো, তারপরেও তিনি একথা বলেছেন। দেখেন, একটু আগেই আমি সে কথা বলছিলাম যে আপনি বাংলাদেশের যে পরিমাণ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে কেমো নিতে যায় ভারতে, যে পরিমাণ মানুষ লিভার ট্রান্সফার করতে যায়, আমার মানে এক পরিচিত স্কুলের শিক্ষক, সে লিভার আক্রান্ত, এর আগে করোনার আগে ভারত থেকে চিকিৎসা নিয়ে আপাতত ভালো আছে করোনার ভেতরে। এবং ডক্টর ইউনূসের আমলে যখন তার কাগজপত্র দিচ্ছিল না বা পাসপোর্ট ভিসা এগুলো জটিলতা সৃষ্টি হয়েছে, সে যেতে পারি নাই। পরে তার স্কুল থেকে তাকে চাকরি ছেড়ে দিতে সে বাধ্য হয়েছিল, কারণ ক্লাসেই সে অসুস্থ হয়ে পড়তো। কারণ বাংলাদেশ থেকে চিকিৎসা নিয়ে সে দিনকে দিন খারাপ অবস্থায় পতিত হতো। এই গত সপ্তাহেই দেখলাম ভারত থেকে চিকিৎসা নিয়ে হাসি মুখে একটা ছবি ফেসবুকে পোস্ট করে সে ফিরে আসছে। দেখেন, এরকম শত শত হাজার হাজার দরিদ্র, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষসহ হাজার হাজার মানুষ দেখবেন যারা ধনী, তারা বাংলাদেশের চিকিৎসা সেবা ব্যর্থ হয়ে পাকিস্তানের এই মায়ের মতো চিকিৎসা সেবা নিতে, তার সন্তানকে বাঁচাইতে, তার স্বামীকে বাঁচাইতে, তার মাকে বাঁচাইতে, বাপকে বাঁচাইতে ভারতের দ্বারস্থ হয়েছে। আর ভারত এই পরিষেবার ক্ষেত্রে শত্রুতা কখনো প্রদর্শন করে না, তারা একেবারে সুন্দর করে তাদের সেবা প্রদান করে। ধন্যবাদ ভারতকে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।